Your Excellency, Professor Dr. Muhammad Yunus, in recognition of your outstanding achievements. শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ঝুলিতে যোগ হলো আরও একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। মালয়েশিয়া সফরের তৃতীয় দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে এই ডিগ্রি দেয় ইউনিভার্সিটি অব কেবাংসান। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তব্যে প্রধান উপদেষ্টা জানান, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে মনোনিবেশ করেছে অন্তর্বর্তী সরকার, আর সংস্কারকে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward. In my journey from working as an economist, গণতন্ত্রকে শক্তিশালী করে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার কাজ করছে বলেও সমাবর্তন অনুষ্ঠানে জানান ডক্টর ইউনুস। এছাড়া দেশের অর্থনীতিকে পরিবর্তনের লক্ষ্যে মালয়েশিয়ার সহায়তার প্রয়োজনীয়তা উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। শিক্ষা, গবেষণা ও বাণিজ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দুই দেশ মডেল হয়ে উঠতে পারে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস। এছাড়াও কর্মী হবার বদলে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। we need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners, such as our dear friend Malaysia. Thank you. দুপুরে মালয়েশিয়ার বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সানোয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ্রি চেয়ারের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে আবাসন, শিক্ষা ও চিকিৎসা খাতে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনুস। জেফ্রি চেয়ারও ঢাকা পরিদর্শনের আশ্বাস দেন। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল 8:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী। পরবর্তীতে বৈঠক হয় এশিয়া জুড়ে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা ফোরাম এশিয়ার চেয়ারম্যানের সঙ্গে। 3 দিনের সফর শেষে স্থানীয় সময় বিকেল 6টায় প্রধান উপদেষ্টার ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর ছাড়ার কথা রয়েছে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।